এয়ারক্রাফট মিউজিয়াম, যা আমাদের প্রত্যেকটি ভারতবাসীদের কাছে যা এক গর্বের জায়গা। তাই সেদিন চলে গেছিলাম আমাদের কলকাতার নিউ টাউনে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়ামে। প্রায় 29 বছর ধরে দেশকে পরিষেবা দিয়েছে এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফটটি। ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে ব্যবহৃত লার্জেস্ট এই এয়ারক্রাফটটি সত্যি এক বিস্ময় বহন করেছে এবং তার সাথে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। এই এয়ারক্রাফট মিউজিয়ামে কিভাবে আসবেন, এখানের প্রবেশ মূল্য কত টাকা, সময়সূচি কি, সপ্তাহে কোন দিন বন্ধ থাকে, এই সমস্ত তথ্য আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবটা শেয়ার করতে চলেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়ামে। নিউ টাউন এয়ারক্রাফট মিউজিয়াম সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং সপ্তাহে কোন দিন বন্ধ থাকে, এখানকার নতুন সময়সূচি কী, এখানে নতুন প্রবেশ মূল্য কত টাকা, এখানে কিভাবে আসবেন, এই সমস্ত তথ্য আজকে আপনাদের এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণটা শেয়ার করব। তাহলে চলুন আর বেশি কথা না বলে, আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। কিভাবে আসবেন এয়ারক্রাফট মিউজিয়ামে? কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে আপনি যদি আসেন, প্রথমে আপনাকে আসতে হবে নিউ টাউন বিশ্ববাংলা গেট। তারপর সেইখানে রয়েছে অনেক অটো এবং টোটো। 10 টাকার বিনিময়ে চলে আসুন মিউজিয়ামের সামনে। তবে একটি তথ্য বলে রাখি, কখনো কখনো আপনাকে এটি রিজার্ভও করতে হতে পারে। মিউজিয়ামের সামনেই রয়েছে পার্কিং লট। এখানের প্রবেশ মূল্য 30 টাকা মাথা পিছু, তবে স্কুল স্টুডেন্টদের জন্য একদম ফ্রি। তবে আইডেন্টি কার্ড আনতে হবে দেখানোর জন্য। এখানে কিউআর কোডেরও ব্যবস্থা রয়েছে, যারা আপনারা অনলাইনে টিকিট কাটবেন। টাইমিং হলো সোমবার বাদ দিয়ে প্রতিদিন সকাল 11:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। সোমবার বন্ধ। 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। চলুন এবার ভিতরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হলো কিন্তু পার্কের এন্ট্রি গেট। এই বাম দিকে রয়েছে কিন্তু এয়ারক্রাফট। চলুন এর সম্বন্ধে আজকে আপনাদের সমস্ত তথ্য দেব। এই এয়ারক্রাফটটির নাম হলো টুপোলেভ 142। এটি রাশিয়ার তৈরি মেরিটাইম রেকগনাইসেন্স অ্যান্ড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফট, যার অর্থ হলো এই এয়ারক্রাফটটি শত্রুপক্ষের সীমানায় গিয়ে তাদের সমস্ত খবর নিতে সাহায্য করে আর জলের তলায় লুকিয়ে রাখা সব সাবমেরিনেরও চিনিয়ে দেয়। এই এয়ারক্রাফটটি আনুমানিক 20 বছরেরও বেশি পুরনো আর সদ্য রিটায়ার করেছে ইন্ডিয়ান নেভি থেকে। এখানে বলে রাখা ভালো, এই রকম এয়ারক্রাফট অনেক বেশি মাত্রায় ব্যবহৃত হয়েছিল কার্গিল যুদ্ধের সময়, যাতে আমাদের মেরিটাইম বর্ডার্সগুলো সুরক্ষায় থাকে। প্রথম দেখায় সত্যি অসাধারণ এই এয়ারক্রাফটটি, সাথে জড়িয়ে রয়েছে সামরিক বাহিনী। এটা লম্বায় 174 ফিট আর ডানা মিলিয়ে চওড়াতে প্রায় 164 ফিট। জীবনেই প্রথম এত বড় এয়ারক্রাফট দেখলাম। এই বিমানের এক একটি ইঞ্জিনে প্রথম 4টে এবং পরের 4টে মোট 8টি ব্লেড আছে। প্রথম 4টি ব্লেড যে সাইডে ঘুরবে, তার পরের 4টি ব্লেড অ্যান্টি ডিরেকশনে ঘুরবে, যাতে তার গতিবেগ খুব দ্রুত ঘুরতে পারে। এই বিমানটি ঘন্টায় প্রায় 871 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। এই বিমানটি 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত কিন্তু কন্টিনিউ উড়তে পারে এবং এর উচ্চ ক্ষমতা সম্পন্ন 4টি ইঞ্জিন রয়েছে। এই এয়ারক্রাফটটি ফ্লাই মোডে কিন্তু ফুয়েল নিতে সক্ষম, তার ব্যবস্থা সামনে করা হয়েছে। ভারতের নৌবাহিনীতে এই বিমান 1988 থেকে 2017 সময়কাল প্রায় 30 বছর সার্ভিস করেছে। আমি কিন্তু নিউ টাউনের এই এয়ারক্রাফট মিউজিয়ামে প্রথমবার এলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগছে চারিপাশটা ঘুরে এবং অনেক কিছু তথ্য জানতে পারছি। যারা যারা এই এয়ারক্রাফট বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন এবং এবং যে সকল বাচ্চারাও এই এয়ারক্রাফটের বিষয়টা নিয়ে খুব ভালোবাসে, তাদের জন্য কিন্তু এটা উপযুক্ত জায়গা। কারণ এখানে তথ্য জানার সাথে সাথে কিন্তু চিলড্রেন্সদের জন্য কিন্তু অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, তারা কিন্তু এখানে এসে করতে পারে। এই বিমানটি 2017 27 মার্চ আনুষ্ঠানিকভাবে অবসরপ্রাপ্ত হয়। এই বিমান দীর্ঘ দূর নজরদারি সাবমেরিনে
শনাক্তকরণে ব্যবহৃত হতো। ভারতীয় নৌবাহিনীর জন্য ছিল এক গুরুত্বপূর্ণ সমুদ্র রক্ষা কবচ। দর্শকরা বিমানের ভিতরে ঢুকতে পারবেন। ককপিট, টর্পেডো চেম্বার্স এবং সবকিছু ইকুইপমেন্ট সহজেই দেখতে পারবেন। এই রকম 6টা থেকে 8টা প্রপেলার সাউন্ড একসময় যেভাবে ছিল, মিউজিয়ামে হয়তো সেই সম্পূর্ণ করা হয়নি। দর্শকদের কথা চিন্তা করে এখানে এসেই সুবিধা করা হয়েছে। এবার কিন্তু আমি এয়ারক্রাফটের ফ্লাইটের ভিতরে প্রবেশ করব, দেখব ওখানে কি কি আছে। আপনারা যারা যারা আসছেন আপনাদের কাছে কিন্তু আমার একটা বিনীত অনুরোধ, আপনারা কিন্তু ফ্লাইটের ভিতরে ঢুকে কোনো রকম ফটো কিংবা ভিডিও করবেন না। আমিও আপনাদের দেখাবো না, কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে, দেশের সুরক্ষা কিন্তু সবার আগে। তাই ফটো তোলা এবং ভিডিও তোলা কিন্তু একেবারেই ওখানে নিষিদ্ধ, আপনারাও এটা করবেন না। ভিতরে প্রবেশ করে দেখেছিলাম নানান রকমের মেশিন, আরও অনেক কিছু রয়েছে যা আমি বলবো না দেশের সুরক্ষার স্বার্থে। এই ফুড স্টলটি এয়ারক্রাফট মিউজিয়ামের একদম বাইরেই রয়েছে। এই এয়ারক্রাফটের পাশেই রয়েছে একটি ছোট্ট প্লে জোন বাচ্চাদের জন্য এবং অ্যাক্টিভিটি সেন্টার, যেখানে দোলনা, স্লিপ, রক ক্লাইম্বিং এবং অনেক কিছু রয়েছে। জায়গাটা খুব পরিষ্কার ও খুব সুন্দর। রয়েছে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি এবং আর্মি ট্রেনিংয়ে যা সব ব্যবহৃত হয় সেগুলো অনেক কিছু বানানো হয়েছে শিশুদের আনন্দ উপভোগ করার জন্য, যেটা আমার দেখে বেশ ভালো লাগলো। যারা বাচ্চারা নিয়ে আসছেন তাদের জন্য কিন্তু সময় কাটাবার এখানে একটি আদর্শ জায়গা। দেখুন কত সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি এখানে রয়েছে। তাহলে এই ভিডিওটি দেখে কি ভাবছেন? তাহলে একটা সন্ধেবেলা কিংবা একটা দুপুরবেলা কিংবা একটা বিকেলবেলা অবশ্যই পরিবার এবং বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন এই এয়ারক্রাফট মিউজিয়ামে। সত্যি আমি কথা দিলাম, আপনারা কিন্তু নিরাশ হবেন না। যারা যারা ইকো পার্ক আসছেন কিংবা ইকো পার্কের পার্শ্ববর্তী পার্কগুলোতে আসছেন অবশ্যই আসুন এই এয়ারক্রাফট মিউজিয়ামে। নিউটনের প্রত্যেকটা পার্কের মতন কিন্তু এটাও ব্যতিক্রম নয়। এখানেও কিন্তু যারা যারা পার্কে আসবেন তাদের জন্য কিন্তু অনেক বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা কিন্তু আমার নিউটাউনের প্রত্যেকটা পার্কে গিয়ে যে এক্সপিরিয়েন্স আছে এইটা কিন্তু খুব খুব ভালো লাগে। যে পার্কে আসার পরেও কিন্তু রেস্ট নেওয়ার জন্য কিন্তু অ্যাক্টিভিটিস করার সাথে সাথেও কিন্তু একটু রেস্ট নেওয়ার জায়গাও জরুরি, যেটা এইখানে আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এবং এইখানে একটা খুব সুন্দর বড় মাঠ তো রয়েছে। এইখানেই শেষ হলো আমার আজকের নিউটাউন এয়ারক্রাফট মিউজিয়ামের ভ্রমণের অভিজ্ঞতা। কেমন লাগলো আপনাদের ভিডিওটি? অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে বলবেন না। ভিডিওটি যদি আপনার এত পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই শীতে কিন্তু আপনাদের জন্য নতুন নতুন ভ্রমণের অভিজ্ঞতা আমাদের চ্যানেলে আসতে চলেছে। আজকে ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে দুর্দান্ত একটা জার্নি নিয়ে, দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন বাংলার কার।